ঝড়ের আগ মুহূর্ত, হঠাৎ করে একদম কালো অন্ধকার হয়ে আসছে। খুব জোরে ঝড় আসবে। যেই গরম, এরকম ঝড় আসলে প্রতিদিনই আসলে ভালো হয়। এরকম একটা অবস্থা হয়ে গেছে গরমের। এখন তো গাছে গাছে আম পেকে গেছে, তো যাদের বাড়িতে আম গাছ আছে তারা তো এখন আম কুড়াতে বেরিয়ে পড়বে। গাছ থেকে আম পড়বে আর তারা কুড়াবে। তো বলতে না বলতেই খুব জোরে বৃষ্টি চলে আসছে, সাথে মেঘ ডাকতেছে, বিদ্যুৎ চমকাচ্ছে। আর এদিকে আমার দুই ছেলে বৃষ্টির মধ্যে ছাদে চলে আসছে। তো তারা ছাদে এসে বৃষ্টি দেখবে, দুই ভাই ছাতা নিয়ে তারপর ছাদে চলে আসছে। ঝড় বৃষ্টি দেখতে দেখতে অনেকটা সময়ই চলে গেছে। আর ঝড় বৃষ্টি দেখলে তো শুধু হবে না, রান্না বান্নাও করতে হবে। তো চলে আসলাম রান্নাঘরে। আজকে রান্না করব খাসির মাংস। আর এই মাংসগুলো আজকে আমার বাবা পাঠাইছে ঢাকা থেকে। আর সাথে এই যে 4টা ইলিশ মাছ, বোয়াল মাছ এগুলোও পাঠাইছে। তো বোয়াল মাছটা বাজার থেকে কেটে তারপর পাঠাইছে। মাছগুলো ফ্রিজে তুলে রাখবো আর মাংসটা আজকে রান্না করব। কারণ বাইরে যেহেতু ঝড় বৃষ্টি হচ্ছে, আর ঝড় বৃষ্টি হলে তো এমনিতেও একটু গরমটা কম থাকে। আর বেশি গরমে মাংস রান্না করলে মাংস খেতে ভালো লাগে না। তাই ভাবলাম মাংসটা আজকেই রান্না করব। তো এদিকে ডালটা আগে রান্না করে নিলাম। তো আমডাল রান্না করলাম, ফোড়ন দিলাম সরিষা আর হচ্ছে শুকনা মরিচ। মাংসটা ভালো করে ধুয়ে জল ঝরাই নিছি। এখন সব রকম মশলা দিয়ে দেব। আদা বাটা, রসুন বাটা, গরম মশলা গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, সরিষার তেল, সয়াবিন তেল, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, একটু কাঁচামরিচ বাটা, টক দই, পেঁয়াজ সবকিছু দিয়ে এখন মাংসটা ভালো করে মাখায় নেব। আর যে কোনো মাংসতেই সরিষার তেল দিলে কিন্তু মাংসের ঘ্রাণটা খুব সুন্দর হয়। আর খাসির মাংসটা তো এইভাবে করে সবকিছু দিয়ে মেখে একটু বেশি সময় ধরে রেখে দিলে রান্না করতেও সুবিধা হয়। তখন মাংসটা তাড়াতাড়ি সিদ্ধও হয় আর খেতেও খুব টেস্ট হয়। তো মাংসটা মেখে কিছুক্ষণ রেখে দিছিলাম, এখন রান্নাটা বসায় দিলাম। তো আর তো কিছু দেওয়ার প্রয়োজন নাই, এখন আস্তে আস্তে কষায়ে তারপর রান্না করব। তো মাংসটা ভালো করে কষায় নিছি, এখন আলুগুলো দিয়ে দিতেছি। আলু দিয়েও বেশ কিছুক্ষণ কষায় নেব। আর মাংস রান্নার সময় মাংসটা যত বেশি সময় নিয়ে কষানো যায় রান্নাটা তত ভালো হয়। আর মাংসটা খেতেও ভালো হয়। আর খাসির মাংস রান্না করতে তো এমনিতেও একটু বেশি সময় লাগে। আর এই তো মাংসতে কয়েকটা আস্ত রসুন দিয়ে দিছিলাম। খাসির মাংসে এরকম আস্ত রসুন দিলে খেতে খুবই ভালো লাগে। আর ওদের বাবা খুব পছন্দ করে এই আস্ত রসুনগুলো। এখন আরো কিছুক্ষণ কষায় তারপর ঝোলের জন্য জল দিয়ে দিব। তো নিজেরা যতই কিনে খাই না কেন, ওই যে বাবা মায়ের মন, সবসময় তাদের কিছু না কিছু দিতেই হবে। আর বাবা মায়ের পাঠানো জিনিসে আসলে অন্যরকম ভালো লাগা, ভালোবাসা জড়ায় থাকে। সেটা হোক খাবার বা যে কোনো জিনিসই, আসলে বাবা মারা এমনই হয় সব সময়। তো মাংসটা ভালো মতন কষায় নিয়ে এখন প্রেসার কুকারে দিয়ে দিলাম আর পরিমাণ মতন জলও দিয়ে দিলাম। তো প্রেসার কুকারে তো বেশি জল দেওয়ার প্রয়োজন নাই, পরিমাণ মতন জল দিলেই হয়। কারণ প্রেসার কুকারে তো সিদ্ধ হতে বেশি জল লাগে না, যতটুকু ঝোলের প্রয়োজন অতটুকু জল দিলেই হয়ে যায়। তো ওইদিকে মাংসটা হতে হতে এদিকে আমি একটু সালাদ মাখাবো। তো আজকের সালাদটা মাখাবো দই দিয়ে। তো শসা, পেঁয়াজ, কাঁচামরিচ সবকিছু কেটে নিছি। এখন হচ্ছে দই, একটু বিট লবণ এগুলা দিয়ে সালাদটা মেখে নেব। আর এইভাবে করে সালাদ মেখে খেতে আমাদের কাছে খুবই ভালো লাগে। প্রেসার কুকারে কয়েকটা সিটি দিয়ে নিছি, মাংসটাও ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এখন নামানোর আগে একটু গরম মশলা গুঁড়া দিয়ে তরকারিটা নামাই নেব। তো এই তো রান্না বান্না শেষ করলাম। আর এই হচ্ছে আজকে আমার রান্না বান্না, খাসির মাংস, আম দিয়ে ডাল, আর এগুলা হচ্ছে খাসির চর্বি দিয়ে চালের গুঁড়া দিয়ে বড়া বানাই নিছি আর সাথে সালাদ মেখে নিছি। এই ছিল আজকে আমার রান্না বান্না। কেমন হয়েছে খাসির মাংস? খাসির মাংস এই যে গ্রেভিটা দেখো, এটাই স্বাদ। নরম হয়েছে? অনেক নরম হয়েছে। ভালো হয়েছে?